যাদবপুরে কিভাবে ওই ছাত্রের রহস্য মৃত্যু হলো তা নিয়ে যেরকম তদন্ত চলছে, ইতিমধ্যে মোবাইল ফোন হেফাজতে নেওয়া হয়েছে। আর এবার রিপোর্ট তলব করলো জাতীয় মহিলা কমিশন। কলকাতার সিপি এবং ভারপ্রাপ্ত উপাচার্যের রিপোর্ট তলব করা হয়েছে। সঠিক তদন্ত, ফরেনসিক পরীক্ষার দাবিতে রিপোর্ট তলব। 3 দিনের মধ্যে রিপোর্ট তলব এনসিডব্লিউ। জাতীয় মহিলা কমিশন তারা এবার রিপোর্ট তলব করলো কিভাবে যাদবপুরে ওই ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে তা নিয়ে। পরিবার বলছে যে যদি মোবাইলে কোনো রকম তথ্য লুকিয়ে থাকে তাহলে সেটা পুলিশ খুঁজে বের করুক। আর ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে পুলিশ তলব করেছে। অনামিকার সহপাঠী ও ড্রামা ক্লাবের সদস্য 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে পুলিশের তরফে। অর্থাৎ যাদবপুর ক্যাম্পাসে যে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা, যে ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, সেই ঘটনায় এবার পুলিশের নজরে অনামিকা মণ্ডলের মোবাইল ফোন। গতকাল রাতে পরিবারের কাছ থেকে সেই ফোন হেফাজতে নিয়েছে পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে, আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরবে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, দেখো, ময়নাতদন্তের পর আমরা জানি এর আগেই যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই মামলা তদন্ত তারা করছেন এবং সমস্ত দিকটাই তারা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা যেটা জানা যাচ্ছে যে ওই ছাত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে মোবাইল ফোনটা ইতিমধ্যে তাদের নিজেদের কাছে নিয়েছেন পুলিশ আধিকারিকেরা। একটি ব্যাগও পাওয়া গিয়েছে, যে ব্যাগের মধ্যে একটি জলের বোতল ছাড়াও বেশ কিছু আই কার্ড আছে, সম্ভবত সেগুলো লাইব্রেরির আই কার্ড। এছাড়াও এই যে মোবাইল ফোনটা যেটা পাওয়া গিয়েছে, সেই মোবাইল ফোনের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে কাদের কাদের মূলত যোগাযোগ ছিল সেই বিষয়টাও তারা খতিয়ে দেখতে চাইছেন। তার কারণ গত পরশু এবং গতকাল এখনো পর্যন্ত কমপক্ষে 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে প্রায় আরও 4 জনকে ডাকা হয়েছে। তার মধ্যে তার সহপাঠীরা যেমন রয়েছেন, তার সঙ্গে রয়েছেন এই যে ড্রামা ক্লাবের যারা অর্গানাইজাররা, তাদেরও বেশ কয়েকজন সদস্য। এই যে 4 জন, তাদের কাছ থেকে জানার মূলত লক্ষ্য কি পুলিশের, কখন এই ঘটনা ঘটে এবং তার আগে অস্বাভাবিক কোনো কিছু তারা লক্ষ্য করেছিলেন কিনা, বা কী কথা হয়েছিল ওই ছাত্রীর সঙ্গে তাদের, এই বিষয়গুলো তারা জানতে চান। কোনো সম্ভাবনাই ছাড়া হচ্ছে না। তার কারণ হচ্ছে যে এই যে ঘটনা, সেই ঘটনায় পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত লিখিতভাবে অভিযোগ না করলেও তারা কিন্তু বেশ কিছু সন্দেহ প্রকাশ করেছেন। সেই বিষয়টাও তারা পুলিশকে কিন্তু জানিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই যে 4 জনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে ওই যে ছাত্রী, সেই ছাত্রীর সঙ্গে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তারা জানতে চান, এমনটাই জানা যাচ্ছে। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুরে কিভাবে ওই ছাত্রের রহস্য মৃত্যু হলো তা নিয়ে যেরকম তদন্ত চলছে, ইতিমধ্যে মোবাইল ফোন হেফাজতে নেওয়া হয়েছে। আর এবার রিপোর্ট তলব করলো জাতীয় মহিলা কমিশন। কলকাতার সিপি এবং ভারপ্রাপ্ত উপাচার্যের রিপোর্ট তলব করা হয়েছে। সঠিক তদন্ত, ফরেনসিক পরীক্ষার দাবিতে রিপোর্ট তলব। 3 দিনের মধ্যে রিপোর্ট তলব এনসিডব্লিউ। জাতীয় মহিলা কমিশন তারা এবার রিপোর্ট তলব করলো কিভাবে যাদবপুরে ওই ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে তা নিয়ে।